আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ। অভিনয় লাবণ্য আর অপু। ৪ পর্ব। দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আব্বু, আম্মু, খালাম্নি চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। বাহিরে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম, তারপর আপির জন্য কিছু খাবার নিয়ে হসপিটালে চলে আসলাম। এসে রুমে ঢুকতেই আপি আমাকে বলল, কিরে সকাল সকাল কোথায় গিয়েছিস? আমাকে বলে যাবি না? জানিস কত চিন্তায় ছিলাম আমি। আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে কিছু না বলে বাহিরে হাঁটতে চলে গেছি। সরি না বলে যাওয়ার জন্য। এরই মধ্যে আম্মু চলে আসলো, আর এসে আমাদেরকে বলল। আম্মু বলল কিরে কে কাকে সরি বলছে। আমি বললাম না আম্মু তেমন কিছুই না। আম্মু বলল, আচ্ছা বাদ দে এসব কথা। লাবণী মা মনি এখন কেমন লাগছে? জি ভালো। খালাম্নি আম্মু কোথায়? আমি তোর আম্মুকে আসতে মানা করেছি, কারণ রাস্তায় অনেক জ্যাম। তাছাড়া তোর আম্মুর শরীরটা বেশি ভালো না। খালাম্নি ঠিক কাজ করেছ, আম্মুর শুধু শুধু কষ্ট হতো। আম্মু বলল, এখন বুঝি কষ্ট হয় না? তুই কেন এসব করতে গেলি বলতো? আমি বললাম, আম্মু তুমি কি শুরু করলে? বাদ দাও না এসব কথা। আম্মু বলল, আচ্ছা বাদ দিলাম। অপূর্ব তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আয়। লাবণীকে কখন বাসায় নিয়ে যেতে পারবো? আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসলাম। রুমে এসে আম্মুকে বললাম, আম্মু ডাক্তার সাহেব বলেছে আজকে নিয়ে যেতে পারবো। আম্মু বলল, তাহলে তো ভালোই হলো। আব্বু বলল, তোরা এক কাজ কর, গাড়ি নিয়ে বাসায় চলে যা, আমি তোর আম্মুকে নিয়ে আসতেছি। তোর আম্মুর কিছু চেক আপ করাতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু তাহলে আমরা গেলাম। আমি আপিকে নিয়ে গাড়িতে করে আসতেছি। আপি আমার কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো, জানিস অপূর্ব আজকে আমি অনেক হ্যাপি। আমার লাইফে এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। আল্লাহ আমার সেই অপেক্ষার প্রহর শেষ করে দিল। আমি অনেক খুশি। আমি বললাম, আজকে আমিও অনেক হ্যাপি, কারণ আমি এমন একজন মানুষ পেয়েছি, যে আমার জন্য সবকিছু করতে পারে। আচ্ছা আপি একটা কিস দাও না প্লিজ। জুতা চিনিস জুতা, যা ভালো করে দেখে শুনে গাড়ি চালা। আমি বললাম কালকে কত রোমান্টিক ছিল, আর এখন মনে হয় আমাকে চিনেই না। এসব কথা বলতে বলতে বাসায় চলে আসলাম আপির বাসায়। আমি আপিকে বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলাম। হঠাৎ আম্মু এসে আমার ঘুমের বারটা বাজিয়ে দিয়ে বলতে শুরু করল, অপূর্বেই অপূর্ব অনেক ঘুমিয়েছিস, এখন উঠে ফ্রেশ হয়ে আয়। আমি ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৩:১৭ বাজে, কিন্তু প্রচণ্ড ঘুম আসতেছে, কারণ গতকাল রাতে তেমন একটা ঘুম হয়নি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু তুমি যাও তো আমি আর কিছুক্ষণ ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। আমি আর কিছুক্ষণ ঘুমাবো তা আর হলো না। ফোনটা বাজতে শুরু করল। ফোনটা হাতে নিয়ে দেখি আপি অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। রিসিভ করতেই আপি আমাকে বলতে শুরু করল, কিরে হারামি তুই আমার কল রিসিভ করিস না কেন? আমি বললাম, সরি ম্যাডাম ঘুমিয়েছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারি নাই। আপু বলল, কি তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা ভালো করেছিস। আমার বাসায় চলে আয়, এখানে তুই আর আমি একসাথে লাঞ্চ করব। আমি বললাম, তুমি এখনো লাঞ্চ করো না কেন? তোমার তো শরীর ভালো না। লাবণী বলল, হারামি তোর জন্য করিনি, তুই আর আমি একসাথে খাবো বলে জানিস তোর জন্য আমি নিজ হাতে তোর সব ফেভারিট খাবারগুলো রান্না করেছি। আমি বললাম, কি বলো তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে কেন? লাবণী বলল, কেন আমি কি আমার জুনিয়র হবু জামাইকে রান্না করে খাওয়াতে পারি না? তুমি আসলে একটা পাগলি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি খুব দ্রুত চলে আসতেছি। আপির সাথে কথা শেষ করে মোবাইলটা রাখতে যাব এমন সময় নেহার কল আসলো। হায় আল্লাহ এখন কি যে করি। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই নেহা বলল, হ্যালো অপূর্ব। আমি বললাম হুম বলো। কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? নেহা বলল, কি করে ভালো থাকবো বলো, তোমার কোনো খোঁজ খবর নেই। আমি বললাম, কেন তুমি কিছু জানো না? নেহা বলল, কেন কি জানবো? আচ্ছা পরে তোমার কাছ থেকে সব জেনে নিব, আগে বলো কালকে কলেজে আসবে। আমি বললাম,
আসবো। আচ্ছা পরে কথা বলবো, এখন একটু বিজি আছি। নেহা বলল, এই শুনো। আমি বললাম, বলো। নেহা বলল, বাবু আই লাভ ইউ উমা, কালকে কলেজে তোমার সাথে কথা হবে বাই। হায় আল্লাহ, এখন কি করি? নেহাকে কি করে বুঝাবো সব দোষ সাকিবের? শালার কথা কেন যে শুনতে গেলাম। ধুরু, যা হবার কালকে হবে। এখন আপির বাসায় যাই, নয়তো আপি রাগ করবে। আমি বাইক নিয়ে আপির বাসায় চলে গেলাম। আপি আমাকে দেখেই বলল। আপু বলল, তোর আসতে এতক্ষণ লাগলো? আমি বললাম, কই বেশি টাইম হয়নি তো। আপু বলল, আচ্ছা এবার খাবার খেতে বসে পড়। আপি খালাম্নি কোথায়? তাকে তো দেখছি না। লাবণী বলল, এই হারামি তোকে না বলছি আমাকে আপি না ডাকতে। আমি বললাম, আচ্ছা বাবা সরি। কি করব বলো, সেই ছোট থেকে আপি বলে আসছি তো, তাই ভুলে আপি ডাক চলে আসে। লাবণী বলল, এবারের জন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আমি বললাম, আচ্ছা আর হবে না। এবার আমাকে খেতে দাও। আর আজকে তুমি আমাকে খাইয়ে দিবা? লাবণী বলল, কেন, তোর হাতে কি হয়েছে? আমি বললাম, কিছুই না, এমনি তোমার হাতে খাবার খেতে ইচ্ছে করল তাই। লাবণী বলল, আম্মু নেই বলে তোকে খাইয়ে দিতেছি কেমন? আমি বললাম, দাও। আপির হাতে খাবার খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আপি আমার কাছে এসে বসল। আপি আমার কাছে বসতেই আমি আপিকে বললাম, জানো তোমার রান্না করা খাবারগুলো অনেক মজা হয়েছে। আচ্ছা আমাদের বিয়ের পর আমাকে এতগুলো মজার মজার খাবার রান্না করে খাওয়াবে? লাবণী বলল, অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। তোর জন্যই তো রান্না করা শিখেছি। আমি বললাম, ওলে আমার বাবুটা। আচ্ছা সবকিছু তো দিলে, এখন একটা উমা দাও। লাবণী বলল, না ও তো কিছু খেতে হবে না। আমি বললাম, যদি না দাও তাহলে আমি আর তোমার বাসায় আসব না। কথাগুলো বলতে না বলতেই আপি তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপি তার দুই হাত দিয়ে আমার মাথা ধরে আছে, আর আমি আপুকে জড়িয়ে ধরে আপুর দুধগুলো নাড়াছাড়া করতেছি। প্রায় 2 মিনিটের মতো এভাবে থাকার পর আপি আমাকে ছেড়ে দিল, আর আমাকে বলল, কি এবার খুশি তো আমার পিচ্চি হবু জামাই? আমি বললাম, খুশি মানে অনেক খুশি। কিছুক্ষণ পর খালাম্নি আসলো। খালাম্নি আমাকে দেখে বলল, খালাম্নি, কিরে অপূর্ব, কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। খালাম্নি, তোমার শরীরের কি অবস্থা এখন? খালাম্নি বলল, আর বলিস না, এই ভালো এই খারাপ, এর মধ্যে এই পাগলিটাকে নিয়ে যত জ্বালা। আমি খালামণির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে রাত প্রায় 10টা 13 মিনিট বেজে গেছে। রুমে ঢুকতে যাব তখনই আম্মু আমাকে বলল। আম্মু বলল, কিরে খালামণির বাসায় গেলে আসতে মন চায় না নাকি? আমি বললাম, আম্মু কি যে বলো না, তেমন কিছুই না। অনেক দিন পর গেলাম তো, তাই একটু আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেছে। আচ্ছা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে আয়। আমি বললাম, আমি খালামণির বাসা থেকে ডিনার করে আসছি। এখন তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। কালকে আবার কলেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আম্মু চলে গেল, আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি মনেই নেই। সকাল সকাল ফোনটা বেজে উঠল। কে আবার এত সকাল সকাল কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি নেহার কল। কলটা রিসিভ করলাম, আর বললাম, হ্যালো। নেহা বলল, অপূর্ব কি করছো? ঘুমাচ্ছিলাম। নেহা বলল, তুমি এখনো ঘুমাও? তোমাকে না বলেছি আজকে কলেজে আসতে? আসবো তো। নেহা বলল, আচ্ছা যাবার সময় আমাকে নিয়ে যাবে কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি বললাম, কেন, তোমার গাড়ির কি হয়েছে? নেহা বলল, কিছু হয়নি। আমি তোমার বাইকে করে কলেজে যাব, এটা আমার ইচ্ছে। এখন কি যে করি? আপি যদি নেহার সাথে আমাকে দেখে তাহলে আবার কি না কি করে বসে আল্লাহ ভালো জানে। এসব ভাবতেছি। নেহা আমার ভাবনার প্রহর শেষ করে দিয়ে বলল। নেহা বলল, কি হলো, কথা বলো না কেন? আমি বললাম, আচ্ছা তুমি রেডি হয়ে তোমার বাসার সামনে অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসতেছি। নেহা বলল, আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা বাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এই কথা বলে কলটা কেটে দিল। বলেই তো দিলাম, এখন আল্লাহ জানে আমার কপালে কি আছে। ধুরু, কি সব আজে বাজে ভাবতেছি। লাবণী আপি তো অসুস্থ, সে কিভাবে কলেজে আসবে? আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে নেহার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নেহাকে কল দিলাম। কিছুক্ষণ পর নেহা ভিতর থেকে আসলো। ঘরের আটা ময়দা মনে হয় সব শেষ করে ফেলেছে। মেয়েরা কিছু পারুক আর না পারুক, আটা ময়দা মাখার দিক থেকে এক্সপার্ট।
নেহা আমার কাছে এসে আমাকে বলল, এত তাড়াতাড়ি চলে আসছো বাহহ, খুব ভালো তো। আমি বললাম, এখন বাইকে উঠে বসো। আমি আর নেহা বাইকে করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার কোনো বন্ধু এখনো আসেনি, যাক তাহলে কেউ দেখেনি। এখন নেহাকে কিভাবে বুঝাবো সেটাই মাথায় আসছে না। এরই মধ্যে সাকিব চলে আসলো, এসেই আমাকে বলল, বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।